এবার থেকে প্রত্যেকটা শিক্ষার্থী পাবে হলো চিকিৎসা অনুদান, অর্থাৎ তোমাদের এককালীন একটি চিকিৎসা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক শিক্ষা বোর্ড, অর্থাৎ আমাদের জাতীয় যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অনুমোদিত যে সকল শিক্ষার্থীগণ রয়েছে যারা 6 থেকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ রয়েছে তাদের প্রত্যেককে দেওয়া হবে চিকিৎসা অনুদান, অর্থাৎ তোমরা পেতে চলেছো একটা নির্দিষ্ট এককালীন অনুদান। যদি তোমরা এখানে একটু খেয়াল করো, এটা দেখো 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকের তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তোমরা এটা সরাসরি যদি মাধ্যমিক www.d-gov.bd তে যাও তাহলে এটা সরাসরি পেয়ে যাবা তোমরা। অ্যান্ড দেন আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। এখানে দেখো বলা হয়েছে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2024 থেকে 2025 অর্থবছরে জুলাই আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ তোমরা জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদনটি করতে পারো, তোমাদের এককালীন একটি চিকিৎসা অনুদান কিন্তু প্রদান করা হবে। যদি একটুখানি নিচে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে দেখো খুব সুন্দর করে এখানে ওয়েবসাইট সহ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি যদি তোমাদেরকে এখানে একটু দেখাই, দেখো উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণীর অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনাতে গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করার নির্দেশতে 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে। অর্থাৎ তোমাদেরকে এককালীন একটি নির্দিষ্ট টাকা একবারে কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা কিন্তু ভাবতেই পারছো যে কিছু পরিমাণ টাকা তোমরা অনেকটাই পাবা এককালীনের জন্য। তো যদি একটু নিচে 2 নম্বরে খেয়াল করো, দেখো লিখে দিছে চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন তোমার এখানে লেখা আছে www.eservice.pmed.gov.bd মেডিকেল, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের মানে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটাই তোমরা কিন্তু প্রবেশ করে কি করতে পারবা, তোমরা আবেদন করতে পারবা। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইন তার চিকিৎসা মেয়াদি একবার চিকিৎসা প্রদানের অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালের চিকিৎসা গ্রহণের সময়কালে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই এটা 1 বছরের মধ্যে কিন্তু হতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় প্রমাণে জেলা পর্যায়ে যেমন সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ের উপজেলা স্বাস্থ্য বা পরিবেশ পরিকল্পনার কার্য কর্তৃক গুরুতর আহতর সমর্থনের প্রত্যয়নকৃত শিক্ষার্থীকে চিকিৎসা সনদ বা চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট এবং প্রয়োজনীয় নির্ধারিত ফর্ম শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদেরকে প্রথমত যে তোমরা যে চিকিৎসা করতেছো অর্থাৎ তোমরা যে গুরুতর আহত সেটা হলো তোমরা এই 3টার মাধ্যমে, যেমন সিভিল সার্জন জেলার সিভিল সার্জনের সাথে করতে পারো, সরকারি হাসপাতালের চিকিৎসকের দ্বারা, অথবা উপজেলা যেই চিকিৎসাধীন থাকে সেখানে তোমরা গুরুতর আহতর এই বিষয়ে একটা প্রত্যয়নপত্র তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এখানে নিতে হবে। এই প্রত্যয়নপত্রটা নেওয়ার পরে তোমাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা আবেদনটা আপলোড করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনলাইনে আবেদন করার জন্য তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। তো তার সাথে তোমাদের আরেকটা কিন্তু রুলস আছে, সেটা রুলস নাম্বার 3। বর্ণিত অবস্থায় ইমেল অনুদান ব্যবহার নির্দেশিতায় অনুষ্ঠিত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের 2024 থেকে 2025 অর্থবছরে জুলাই থেকে আগস্ট প্রাপ্তির আবেদন আগামী কয় তারিখে, আগামী কিন্তু 31 তারিখ 8 মাস 2024, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত, আগামী আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা রাত প্রায় 11:59 অর্থাৎ 12টার একটু আগ পর্যন্ত এই আবেদনটি তোমরা করতে পারবা। এখানে যদি খেয়াল করো এখানে দেখো কিন্তু সিগনেচার সহ আজকের তারিখ সহ এখানে লেখা আছে মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, যার দ্বারা তোমাদের এইটা গ্রহণ করা হবে। আশা করি তোমরা যারা এই রকম রয়েছো তারা কিন্তু আবেদনটি করতে পারো এবং তোমাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। এখানে তোমরা এখানে
দেখতে পারবা যে তোমাদের জন্য এখানে কি কি প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এখানে তোমাদের কিছু নিয়ম কানুন দেওয়া আছে, এটা একটু পড়ে নিবা। এটার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখছি। আর যারা এরকম মানে এই আওতাধীনে রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আবেদনটা করতে পারো, ঠিক আছে। তোমরা এখানে যারা এইটার আওতায় রয়েছে অর্থাৎ অবশ্যই তোমাদেরকে গুরুতর একটা আহত যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এইটা আবেদন করতে পারো। এককালীন তোমরা মোটামুটি একটা মোটা অঙ্কের টাকায় কিন্তু পাবা। তো এই ছিল আজকের নোটিশ। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।